নমস্কার, নিউজ বিশ্ব বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রাবন্তী। গোঘাটের বদনগঞ্জে বুনো হাতির তাণ্ডবে কয়েক বিঘা জমির ফসল সহ ক্ষতিগ্রস্ত হয় 4টি বাড়ি, আহত হয় 4 জন ও মৃত 1 জন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটের বদনগঞ্জে হাতির আতঙ্ক অব্যাহত। সারাদিন ধরে চলল হাতির তাণ্ডব। এদিন বিকেল পর্যন্ত জখম হয় 4 জন। হাতি তাড়ানোর সময় হাতির পায়ে পিষ্ট হলেন রফিক গায়েন, বয়স 65। পাশাপাশি এদিন সন্ধ্যায় দাতালের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম জাহিরউদ্দিন খান, বাড়ি গোঘাটের বহরাসোল এলাকায়। জানা গেছে ওই যুবক আলু তোলার কাজে মাঠে গিয়েছিল। স্থানীয় ও বন দপ্তরের তাড়া খেয়ে হাতিটি ঢুকে পড়ে বহরাসোল গ্রামে। ওই যুবককে সামনে পেয়ে তাকে পায়ে করে পিষে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাতিটি একটি গরুকেও আক্রমণ করে। সব মিলিয়ে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ বাধ্য হয়েছে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে। বলছি হঠাৎ করে ভোরবেলা ঠিক 4:30 থেকে 5টার সময় একটি বনো হাতি হঠাৎ করে অনুপনগর, রামানন্দনপুর হয়ে সুন্দরপুর দিকে হয়ে কুলতলায় এসে তারা ঢুকে যায়। সে হাতিটি এসে হঠাৎ করে একটি গ্রামে ঢুকে পড়ে। ঢুকে গিয়ে গ্রামের মানুষ যখন সবাই উত্তপ্ত হয়ে যায় যে হাতি বেরিয়েছে, হই হল্লা শুরু হয়ে যায়। সেই মতো অবস্থায় হাতি দৌড় করাতে শুরু করে। পাশে একটি মহিলা ছিল, বটো বিশ্বাসের ওয়াইফ, বটো ঘোষের বোধহয় ওয়াইফ, ওকে তুলে নিয়ে গিয়ে জলে ছুঁড়ে দেয়। একটা মহিষ বাঁধা ছিল, সেটাকেও জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এই মতো অবস্থায় চারিদিক থেকে লোকজন এসে হাতির পিছনে তাড়া করে এবং হাতিটি এখন একটি ঝোপের মধ্যে রয়েছে। খুব আতঙ্ক অবস্থায় এলাকার মানুষজন রয়েছে, কেননা মাঠে এখন আলু তোলার কাজ চলছে। যে কোনো সময় হাতি যদি বেরিয়ে পড়ে মাঠে, যে কোনো সময় কোনো মানুষকে তাদের প্রাণহানি হতে পারে এবং মানুষকে মেরে ফেলতে পারে। তাই বন দপ্তরকে আমরা খবর দিয়েছি, প্রশাসনকে খবর দিয়েছি, সব আসছে, এখনও এসে কেউ পৌঁছয়নি। তো ইতিমধ্যেই সবাই আস্তে আস্তে এসে যাবেন। তারপরে হাতিটি এখন ঝোপের মধ্যে রয়েছে, তাকে আমরা কোনোভাবেই ডিস্টার্ব করছি না, যাতে হাতিটিকে বের করা যায় এবং জঙ্গলের দিকে নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টা চলছে। চালাটার ভিতরে গরু ছাগল সব বাঁধা ছিল। এবার হাতিটা মানে আমাদের ঘরের কিন্ডারটাকে চলে এসেছে। একটু ওর বাবা গরুগুলো তাড়িয়ে নিয়ে ফাঁক দিয়ে চলে যাচ্ছে। আমি তো ওর সঙ্গে ছাগলগুলো আমার তাড়িয়ে নিয়ে চলে যায় ফাঁক দিকে। এবার ছাগলগুলো নিয়ে আমি ওর বাবা এগিয়ে চলে গেছে, আর ওরা বাঁই করে হাতিটা এসে বাকলটা ছেঁধে গেছে। আর বাকলটা ছেঁধে যেতে এবার আমি আর এগু দিয়ে না এগিয়ে যেতে পারতে আমি পেছন দিকে চলে এসেছি 4টা ছাগলকে টেনে নিয়ে। আর আমার দিকে 4টা ছাগল আমাকে হাতে আছে। হাতিটা সেই সুরটায় সেই দাঁতগুলো করে নিয়ে আর 4টে ছাগলকে আমাকে নিয়ে একবার সেই ঝোড়মন পুকুরটারে ফাবড়ি দিয়েছে। যেমনি ফাবড়ি দিয়েছে এবার যে জলে পড়ে গেছে। আর এই কাঁকালটা থেকে দিয়ে এই পাশটাই যন্ত্রণা জলে ফেলে। হ্যাঁ। গোঘাট থেকে দীপ্তেন ঘোষের রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।